আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা তৌফিক ইংলিশের আরও একটি ক্লাসে। আমরা আমাদের যে সিরিজটা চলতেছে সেটা হচ্ছে ধারাবাহিকভাবে আমরা বিগত বছরের প্রশ্ন অর্থাৎ জব পরীক্ষায় এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে আসা কোয়েশ্চেনগুলো সলভ করতেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকের যে টপিকসটা এইটা হচ্ছে আমরা দেখতেছি যে ন্যারেশন। এই ন্যারেশন, ন্যারেট শব্দ থেকে আসছে কি ন্যারেশন। ন্যারেশন শব্দের অর্থ যেটা আমরা যদি জানি, ন্যারেশন শব্দের অর্থ হচ্ছে উক্তি। আর এই উক্তিকে আমরা চাইলে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে, আমরা যদি একটু লক্ষ্য করি, একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। কি আছে? ডিরেক্ট, অর্থাৎ ডিরেক্ট ডিরেক্ট স্পিচ, ডিরেক্ট স্পিচ। আর দুই নাম্বারটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। ইনডিরেক্ট স্পিচ, একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ আর একটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। এখন ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচ ভর্তি পরীক্ষা এবং বিভিন্ন জব পরীক্ষা দুইভাবেই কোশ্চেন হয়ে থাকে। তবে মোস্ট অফ দ্য কেসেস আমরা এখানে যত টাইপের কোশ্চেন আছে এই সব টাইপের মধ্যে ম্যাক্সিমাম টাইম কাভার করার চেষ্টা করছি। এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতে পাই যেটা, সেটা হচ্ছে ডিরেক্ট থেকে সেটা কি ইনডিরেক্টে, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট, অর্থাৎ ডিরেক্ট থেকে আমরা ইনডিরেক্টে বেশি দেখতে পাই। ঠিক আছে, তো চলেন আজকে হলো ক্লাসে প্রবেশ করি। প্রশ্ন, সো প্রশ্ন নাম্বার 1 কি বলছে যে চুজ দ্য ইনডিরেক্ট, অর্থাৎ ইনডিরেক্ট স্পিচ, আমাদেরকে পরোক্ষ উক্তি মানে অফ দ্য ফলোইং নিচ থেকে হলো বাছাই করতে হবে। সো আমরা যদি প্রথমে পড়ে দেখি, ন্যারেশন চেঞ্জ করার সময় আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। ইনডিরেক্টের ক্ষেত্রে আমাদের এইখানে পার্সনের খেয়াল রাখতে হবে। কি করতে হবে? আমাদের মূলত পার্সন কি, এক নাম্বার হলো পার্সন, পার্সন। দুই, ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমা। তিন নাম্বার পার্সন, ইনভার্টেড কমা। তিন নাম্বারে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম। চার নাম্বার, এরপরে কি আছে? অ্যাডভার্ব অফ টাইম, এরপরে আছে টেন্স, টেন্স। এই কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদেরকে কি করতে হবে? খুব ভালো করে নজর রাখতে হবে, খুব ভালো করে কি করতে হবে? নজর রাখতে হবে। এক নাম্বার হলো পার্সন, ইনভার্টেড কমা, অ্যাডভার্ব অফ টাইম, এরপরেরটা হচ্ছে টেন্স। এখন প্রথমত আমরা যেটা দেখি যে এখানে আমরা প্রথম অপশনটা কি বলছে আমাদের, যে হি উইশড। হি উইশড থাকলে আমাদের এই জায়গায় দ্যাট কথাটা বলা থাকতো, কিন্তু এই অপশনে দ্যাট কথাটা বলা নাই, আমরা নিতে পারতেছি না, কারণ আমাদেরকে বলে দিছে ইনডিরেক্ট স্পিচ নেওয়ার জন্য। এরপরটা বলা আছে হি সেড দ্যাট হি ওয়্যার রিচ। ওকে, আমাদের দ্যাটের পরে এইটা কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনিট, এবং দ্যাটের পূর্বেও পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে, এরপরটা দেখি যে হি উইশ দ্যাট হি হ্যাড বিন রিচ। ওকে, দ্যাট যুক্ত ক্লজের এখানে আমাদের যেহেতু এইটা প্রার্থনা অথবা আশীর্বাদ বা শুভকামনা প্রকাশ করছে, এই জন্য উইশ ব্যবহার করার পরে আমরা জানি যে রিপোর্টিং ভার্বে যদি কখনো পাস্ট ইনডিফিনিট থাকে, রিপোর্টিং ভার্বে যদি কখনো মানে ডিরেক্ট স্পিচে যদি কখনো পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে ইনডিরেক্ট করার সময় আমাদেরকে কি করতে হয়? পাস্ট পারফেক্ট। ইনডিরেক্ট করার সময় আমাদের কি করতে হবে? পাস্ট পারফেক্ট। ঠিক আছে, তার মানে দ্যাট এইটার আমরা মানে ইনডিরেক্টটা ডিরেক্টটা দেখব। ইনডিরেক্টটা হি উইশ দ্যাট, এইখানে এরপর আমরা দেখতে পাচ্ছি দ্যাট হি হ্যাড বিন রিচ। ওকে, এরপরটা বলা আছে হি সেইড, এরপরে কি নাই? দ্যাট নাই। তারপরে আবার উড, দুইটা ভার্ব একসাথে বসছে, কিন্তু সিকোয়েন্স আমরা জানি যে কোথাও যদি ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড থাকে তাহলে ভার্বের কোন ফর্ম বসবে? বেস ফর্ম। এখন অপশন হচ্ছে হি সেইড দ্যাট হি ওয়্যার রিচ, এইটা কারেক্ট, নাকি হি উইশ দ্যাট হি হ্যাড বিন রিচ, এইটা কারেক্ট? আমরা প্রশ্ন বুঝতে পারতেছি যেহেতু এখানে কি প্রকাশ করছে, অর্থাৎ শুভকামনা প্রকাশ করছে, এই জন্য আমাদের অপশন কি? অপশন সিটা হচ্ছে কারেক্ট। এইটার যদি আমরা ডিরেক্ট ন্যারেশনটা দেখতে চাই, এইটার ডিরেক্ট ন্যারেশনটা মানে দেখতে গেলে কি হবে? যে হি সেইড কমা ইনভার্টেড কমা, হি সেইড, ঠিক আছে, হি সেইড কমা ইনভার্টেড কমা, তারপরে কি বলছে? হি সেইড আই ওয়্যার রিচ। ঠিক আছে, আই ওয়্যার
রিচ, ফুল স্টপ, ইনভার্টেড কমার ভেতরে ইনভার্টেড কমা ক্লোজ। এখন আমরা কি করছি, হি সেইড এর পরিবর্তে কি নিয়ে আসছি, হি উইশড দ্যাট। আর আমাদের মাথায় রাখতে হবে যে এখানে যে পার্সন আছে, ফার্স্ট পার্সনটা সবসময় ফলো করে কাকে, সাবজেক্টকে। আর ফার্স্ট পার্সন যদি সাবজেক্ট হিকে ফলো করে তাহলে কি বসবে, হি বসবে। হি ওয়্যার, হি ওয়্যার যেহেতু আছে, আমরা জানি পাস্ট ইনডিফিনিট থাকলে কি হয়, পাস্ট পারফেক্ট, তখন আমাদের এখানে কি হবে, হি হ্যাড বিন রিচ। সো এই ছিল হলো ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার যে টেকনিক। ক্লিয়ার? আচ্ছা, এর পরের অপশনটা যদি আমরা একটু লক্ষ্য করি, দেখেন কি বলছে, যে হি সেইড টু মি, সে আমাকে বলেছিল যে হোয়ার ডিড ইউ কাম হেয়ার, হোয়ার ডিড ইউ কাম হেয়ার। দেখি বোঝা যাচ্ছে যে এই সেন্টেন্সটা আমাদের কোথায় করা আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে। কি করা আছে, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কি করে রাখছি, মানে সেন্টেন্সটা করে রাখছি। তাহলে এইটার ইন্টারোগেটিভ করার সময় আমাদের মাথায় রাখতে হবে যে এটাকে যদি আমরা একটু ভেঙে করি, আমরা যদি নিজেরা করার চেষ্টা করি, তাহলে হি সেইড টু পরিবর্তে হি আস্কড মি, হি আস্কড মি। ঠিক আছে, হি আস্কড মি। যদি এখানে অক্সিলারি ভার্ব থাকতো তাইলে আমরা ইফ অথবা ওয়েদার ব্যবহার করতাম। কি ব্যবহার করতাম, ওয়েদার। যেহেতু এখানে মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডাব্লিউএইচ ওয়ার্ড নিজেই আছে, তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড বসলো। হোয়ার ইউ কাকে ফলো করবে, ইউ ফলো করবে হচ্ছিল অবজেক্ট, অবজেক্টকে। তাহলে ফার্স্ট পার্সন যদি সেকেন্ড পার্সন যদি ফার্স্ট পার্সনকে ফলো করে, তাইলে আমাদের ফার্স্ট পার্সনই ব্যবহার করতে হয়। সো হি আস্কড মি হোয়ার আই ডিড আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে আমাদের কোন টেন্সে করতে হবে, পাস্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে যদি করে থাকি তাহলে কি আসবে, হি আস্কড মি হোয়ার আই হ্যাড, হোয়েন, সরি হোয়ার না, এখানে আসবে হচ্ছিল হোয়েন আই হ্যাড কাম হিয়ার থাকলে কি হয়, দেয়ার বসে। ঠিক আছে, হি আস্কড মি হোয়েন আই হ্যাড কাম হেয়ার, কারণ পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে পাস্ট পারফেক্ট। এই অপশনটা আমরা কোথায় দেখতে পাচ্ছি, যে হি আস্কড মি হোয়েন আই হ্যাড কাম থাকলে, সরি এই জায়গাটা একটু মিস্টেক, সেটা হচ্ছে কাম থাকলে আমরা কি ব্যবহার করি, ন্যারেশনে গো ব্যবহার করতে হয়। কাম থাকলে গো, হেয়ার থাকলে দেয়ার, হেন্স থাকলে দেন্স। সো এইভাবে আমরা ব্যবহার করব। সো হি আস্কড মি হোয়েন আই হ্যাড গান দেয়ার, ওকে। এরপরে হি আস্কড মি হোয়েন আই হ্যাড গান দেয়ার, হি আস্কড মি হোয়েন আই হ্যাড গান দেয়ার, হি আস্কড মি হোয়েন আই হ্যাড কাম হেয়ার। কাম থাকলে কি ব্যবহার করতে হয়, গো ব্যবহার করতে হয়, গো ব্যবহার করা হয় নাই। এরপরে হি আস্কড মি হোয়েন আই ওয়েন্ট দেয়ার, না। এখন মূলত হলো এই দুইটা অপশনের মধ্যে দেখতে পাচ্ছি যে দুইটাই কি করা আছে, একই অপশন দেওয়া আছে। মূলত এখানে দুইটাই কারেক্ট, হ্যাঁ। তবে আমরা প্রথম অ্যান্সারটাকে কি করব, বেছে নেওয়ার চেষ্টা করব। প্রথম, হি আস্কড মি হোয়েন, কখন আই হ্যাড গান, ও সরি এইখানে হেয়ারই রাখছে। ঠিক আছে, মূলত এই জায়গাটা একটু লক্ষণীয়, মানে লক্ষ্য করতে হবে যে হোয়েন আই হ্যাড কি, মূলত এখানে হেয়ার রাখছে, পরেরটাই কি রাখছে, দেয়ার। তাহলে এই অপশনটা না, তাহলে অপশনটা কি, বি। হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করেছিল হোয়েন আই হ্যাড গান দেয়ার, কখন আমি সেখানে গিয়েছিলাম। অর্থাৎ এইটাই হলো কারেক্ট অ্যান্সার। অর্থাৎ সব কিছু অনুযায়ী আমাদের যেই লজিকগুলো আছে, এই লজিক অনুযায়ী বি নাম্বারটা আমাদের সব কিছু, সব শর্ত কি করছে, শর্ত পূরণ করছে। শর্ত কি করছে, পূরণ করছে। সো এই জিনিসটা আমি একটু মিস্টেক করে ফেলছিলাম যে ওখানে হেয়ারটা লক্ষ্য করি নাই। সো হেয়ারের পরিবর্তে আমাদের কি করতে হবে, দেয়ার ব্যবহার করতে হবে। এর পরের অপশনটা যদি দেখি, কি বলছে এই পরের কোশ্চেনটা, মাদার সেইড টু মি আই স হার। মাদার সেইড টু মি, তাহলে আই স হার, আমি তাকে দেখেছিলাম, হ্যাঁ। মাদার সেইড টু মি আই স হার। তাইলে এখন বিষয় হইতেছে যে আমরা যদি প্রথম অ্যান্সারটা দেখি, মূলত এটার ভয় ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় কি হবে, মাদার টোল্ড মি, অথবা মাদার সেইড টু মি। ঠিক আছে, দ্যাট, আই ককে ফলো করবে, মাদারকে। তাইলে আই যদি মাকে, আই স হার, আমি তাকে দেখেছিলাম, তাইলে শি হ্যাড সিন
হার, শি হ্যাড কি সিন হার। ওকে, সো এবার যদি আমরা দেখি যে মাদার টোল্ড মি দ্যাট শি হ্যাড সিন হার, এক নম্বর অপশনটা আমরা আমাদের মানে আমরা যেটা সলভ করেছি সেটার সাথে মিলে গেছে। তারপর বি সি ডি একটু পড়ার চেষ্টা করি কেন হলো না। মাদার টোল্ড মি, ঠিক আছে, দ্যাট mother told me that she had seen her. She had, mother told me that she had seen her. ওকে, এরপরটা দেখি মাদার টেলস, এইখানে টেলস হবে না কারণ রিপোর্টিং স্পিচ যদি পাস্ট ইনডিফিনিট, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ইনডিফিনিট পাস্টে থাকে তাহলে রিপোর্টেড স্পিচ আর টেন্সের কি করতে হয়, পরিবর্তন করতে হয়। সো মাদার টোল্ড মি দ্যাট শি, সব টেন্সের পরিবর্তন ঘটে নাই এই জায়গায়। আচ্ছা, এখন এ এবং বিতে কি বলা আছে, মাদার টোল্ড মি দ্যাট, এখন এই জায়গাটায় বলা আছে যে হি হ্যাড সিন হার। এখন আমরা যখন আই কাকে ফলো করতেছে, মাদারকে, আই যেহেতু মাদারকে ফলো করতেছে তাইলে মাথায় রাখতে হবে যেহেতু মাদার কি মানে ফিমেল, সো ফিমেলের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, শি ব্যবহার করি। সো প্রথম অপশনে কি ব্যবহার করা আছে, হি ব্যবহার করা আছে। সো হি তো আসতেছে না, আসবে কি সি। তাইলে অ্যান্সারটা আমরা কি নিব, অ্যান্সার হচ্ছে বি, মাদার টোল্ড মি দ্যাট শি হ্যাড সিন হার, শি হ্যাড কি সিন হার। এইটা হচ্ছে হলো কারেক্ট অ্যান্সার। হোপফুলি বোঝা গেছে। এর পরের অপশনটা কি বলছে যে রুহি সেইড টু মি হি ওয়ার্ক হার্ড। মূলত এই যে এই হার্ডটা কিন্তু আমার এইখানে ব্যবহার হয়েছে অ্যাডভার্ভ, কি হিসাবে ব্যবহার হয়েছে, অ্যাডভার্ভ, অ্যাডভার্ভ, ঠিক আছে, এই অ্যাডভার্ভ হিসাবে ব্যবহার হয়েছে এইখানে। এখন কথা হচ্ছে যে রুহি সেড টু মি, রুহি আমাকে বলেছিল হি ওয়ার্ক হার্ড, অর্থাৎ সে কঠোরভাবে পরিশ্রম করেছিল। এখন আমরা দেখি যে রুহি টোল্ড মি দ্যাট হি হ্যাজ বিন, আমার এটা পাস্টে করা আছে, তাইলে আমার এটা কোন টেন্সে করতে হবে, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। এরপরটা লক্ষ্য করি যে রুহি টোল্ড মি দ্যাট হি হ্যাড বিন, না হি হ্যাড বিন আমরা কি করতে পারবো না, ব্যবহার করতে পারবো না, মূলত ব্যবহার করতে হবে হি হ্যাড। তাহলে এটাও অপশন না, এ না, বি না। এরপরে রুহি টোল্ড মি দ্যাট হি হ্যাড ওয়ার্ক হার্ড, ওকে এইটা মিলতেছে। এরপরের অপশনটা রুহি টোল্ড মি, এইখানে হ্যাজ আছে, আমার ইনভার্টেড কমার মধ্যে পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে এটাকে পাস্ট পারফেক্ট করতে হবে, তাহলে ডি অপশনটাও না। তাহলে অপশন থাকতেছে কি, অপশন সি, অপশন সি। তাহলে অপশন সি নাম্বারটা হচ্ছে কি কারেক্ট। তাহলে আমরা যদি লক্ষ্য করি তাইলে এটার মানে আমরা এই ভয়েস মানে অ্যাক্টিভ ভয়েস বলতেছে, এটার ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সিস্টেমটা হচ্ছে যে রুহি, রুহি টোল্ড মি, মাথায় রাখতে হবে আমরা যদি সেইড ব্যবহার করি তাইলে টু ব্যবহার করতে হবে, আর যদি টোল্ড ব্যবহার করি তাইলে টু ব্যবহার করা যাবে না। তাহলে রুহি টোল্ড মি দ্যাট, দ্যাট হি চলে গেল রুহির উপরে, তাহলে রুহি টোল্ড মি, যেহেতু এটা থার্ড পার্সন আছে এখানে পার্সনের কোনো পরিবর্তন ঘটবে না, রুহি টোল্ড মি হি ওয়ার্ক হার্ড, তাহলে রুহি হ্যাড ওয়ার্কড হার্ড। সো এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, যে রুহি টোল্ড মি দ্যাট হি হ্যাড ওয়ার্কড হার্ড। হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে আমরা জানি ভার্বের কোন ফর্ম করতে হয়, V3, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, এর পরের অপশনটার দিকে একটু লক্ষ্য করি। এর পরের সেন্টেন্সটা কি বলছে, হি সেইড টু মি, সে আমাকে বলেছিল আই অ্যাম রেডি, ইনডিরেক্ট করতে বলছে। তাইলে এটাকে আমরা যদি বলি, যেহেতু আমরা অপশনে টোল্ড দিয়ে দেখতে পাচ্ছি, তাইলে টোল্ড দিয়ে যদি করতে চাই তাহলে কি হবে, হি টোল্ড মি দ্যাট, ঠিক আছে, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিটে করা আছে তাইলে আই কাকে ফলো করবে, সাবজেক্টকে হি, তাহলে হি এম আছে, তাহলে হি ওয়াজ রেডি, হি ওয়াজ কি রেডি। কোন অপশনে দেখতে পাচ্ছি, হি টোল্ড মি দ্যাট হি ইজ না, হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ রেডি, ওকে, হি টোল্ড মি দ্যাট আই এম রেডি না, আই উইল বি প্রশ্নই আসে না, তাহলে অ্যান্সার হচ্ছে কি বি নাম্বারটা। ক্লিয়ার? আচ্ছা, এরপরের অপশনটা যদি একটু লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেটাস আছে। হ্যাঁ, লেটাস দিয়ে যদি কখনো আমরা সেন্টেন্স তৈরি করি,
এই লেটাসের ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে যদি লেটাস দিয়ে যদি কখনো প্রপোজ বোঝায়, প্রস্তাব বোঝায়, যদি প্রস্তাব বোঝায়, ঠিক আছে, আমরা যদি কখনো প্রস্তাব বোঝায়, প্রস্তাব, তাইলে আমাদের কি করতে হবে? প্রপোজাল, প্রপোজড, যদি প্রস্তাব বোঝায় তাহলে আমরা কি ব্যবহার করতে হবে? প্রপোজড। কিন্তু যদি মানে প্রপোজ না বোঝায় তাহলে আমরা নর্মাল নিয়মে করব। এখন বলা আছে লেটাস গো হোম টুগেদার, এই জায়গায় কিন্তু প্রস্তাব প্রকাশ করছে। এখন কি বলছে যে হি সেইড টু মি, সে আমাকে বলেছিল লেটাস গো হোম টুগেদার, আমরা একসাথে বাসায় যাই। তাইলে এখন কি বলছে? হি প্রপোজড, হি প্রপোজড টু মি টু গো হোম টুগেদার। এখন সবচেয়ে বড় ব্যাপার এই জায়গার ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এই প্রপোজ টু মি এর পরে যেহেতু এটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে করতেছি, টু প্লাস রিপোর্টেড অর্থাৎ রিপোর্টিং যে ভার্বটা আছে, রিপোর্টিং ভার্বের পরে যে রিপোর্টেড স্পিচ, এই রিপোর্টেড স্পিচের আমাদের কি করতে হবে? রিপোর্টেড স্পিচটা কি করতে হবে? রিপোর্টেড স্পিচের টু প্লাস V0 বসায় বাকি যা আছে সেভাবে কি করে যাবে, কি করতে হবে? ব্যবহার করে যাইতে হবে। এখন বলা আছে যে হি প্রপোজ টু মি টু গো হোম টুগেদার, ওকে। এরপরে বলছে হি প্রপোজ টু মি, দ্যাট বসবে না। এরপর বলছে হি আস্কড মি, এখানে কোনো ধরনের প্রশ্ন করা হয় নাই। এরপর বলছে হি আর্জ মি, এখানে ধরো কোনো ধরনের আর্জ করা হয় নাই, ঠিক আছে। সো হি প্রপোজ টু মি, আবেদন করা হয় নাই, ঠিক আছে, টু গো হোম উইথ হিম, টু গো হোম উইথ হিম, এটাও কারেক্ট অ্যান্সার না। তাহলে কারেক্ট অ্যান্সারটা কি? হি প্রপোজ টু মি, সে আমাকে প্রস্তাব করেছিল, এরপরে কি? টু গো হোম টুগেদার, টু গো হোম কি? টুগেদার। সো অপশন কি? অপশন এ নাম্বারটা হচ্ছে কারেক্ট, ঠিক আছে। আচ্ছা, এরপরেরটা যদি খেয়াল করি যে ইউ সেইড টু মি, তুমি আমাকে বলেছিলে হোয়াই ওয়ার ইউ অ্যাবসেন্ট। তাহলে এটা যেহেতু পাস্ট ইনডিফিনিটে আছে, তাহলে আমার এটাকে কি করতে হবে? পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্টে করতে হবে। সো এখন আমি যদি লক্ষ্য করি যে যেহেতু ডাব্লিউএস ওয়ার্ড আছে, তাহলে ইউ আস্কড মি, সে আমাকে ইউ আস্কড মি, তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে হোয়াই। ইউ কাকে ফলো করবে? মিকে, অবজেক্টকে ফলো করবে। সো ইউ, তাহলে ইউ কি হয়ে যাবে? আই। ইউ আস্কড মি হোয়াই আই হ্যাড বিন, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হয়, হোয়াই আই হ্যাড বিন অ্যাবসেন্ট। কোন অপশনে খুঁজে পাচ্ছি? ইউ আস্কড মি হোয়াই আই হ্যাড বিন অ্যাবসেন্ট, ওকে। ইউ টোল্ড মি হোয়াই আই হ্যাড বিন অ্যাবসেন্ট, না, যেহেতু আস্কড আছে তারপর টোল্ড ব্যবহার করার দরকার নাই। ই আস্কড মি হোয়াই হ্যাড, না, ডাব্লিউএস, আমরা জানি যে এইখানে ডাব্লিউএস ওয়ার্ড যখন বাক্যের ভেতরে থাকে তখন সেটা কোন স্ট্রাকচারে হয়? অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার, অ্যাসার্টিভ সেন্টেন্স এর স্ট্রাকচার। এরপরটা কি বলা আছে? হি টোল্ড মি হোয়াই আই হ্যাড বিন অ্যাবসেন্ট, নো, হি টোল্ড মি হোয়াই, এরপরে আমার স্ট্রাকচারের মিল নাই। তাহলে অ্যান্সার কোনটা? ইউ আস্কড মি হোয়াই, কেন, আই হ্যাড বিন অ্যাবসেন্ট, আমি অনুপস্থিত আছি। সো এই জায়গাটায় আমাদের ন্যারেশন করার সময় অবশ্যই এই পার্সন, আমি একটা জিনিস বলে রাখি, এই পার্সন এবং এই যে টেন্স, এই দুইটা জিনিসের গুরুত্ব আমাদেরকে একটু ভালো করে দিতে হবে। পার্সন এবং কি টেন্সের ইম্পর্টেন্স, ঠিক আছে, এই ইম্পর্টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে এর পরের অপশনটা একটু লক্ষ্য করে কি বলছে যে দ্য ডিরেক্ট ন্যারেশন অফ দ্য সেন্টেন্স, ডিরেক্ট ন্যারেশন অফ দ্য সেন্টেন্সের ডিরেক্ট ন্যারেশন কি বলছে যে হি টোল্ড মি, সে আমাকে জিজ্ঞেস করেছিল দ্যাট হি হ্যাড কিল্ড দ্য বার্ড, হি হ্যাড কি কিল্ড দ্য বার্ড, ওকে। এখন এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে এখন যেহেতু এই জিনিসটাকে আমরা কি হি টোল্ড মি দ্যাট, তার মানে এখানে হি টোল্ডের পরিবর্তে সেইড ব্যবহার করতে পারি আমরা, আস্কড আসবে না, ঠিক আছে, কারণ এটা আমাদের মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে নাই। সো প্রথম অপশনটা আগেই বাদ,
দ্বিতীয় অপশনটা কি বলা আছে, হি সেইড টু মি, ঠিক আছে, হি সেইড টু মি হোয়াই, এইটাও ইন্টারোগেটিভে করা আছে বাট আমার এখানে ইন্টারোগেটিভ না, ঠিক আছে। এরপর বলা আছে হি সেইড টু মি হি হ্যাড কিলড দ্য বার্ড, ওকে। আরেকটা অপশন বলছে হি সেইড টু মি হি কিলড দ্য বার্ড। এখন যদি আমাদের এখানে, যেহেতু আমাদের এখানে পাস্ট পারফেক্ট আছে, কি আছে, পাস্ট পারফেক্ট, তার মানে ইনডিরেক্ট করার সময় আমার যেটা রাখতে হবে সেটা হচ্ছে এটাকে পাস্ট ইনডিফিনিটে নিয়ে যাইতে হবে। কোথায় নিয়ে যাইতে হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে, পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাইলে এখন হি হ্যাড, এই অপশনটাও না, তাহলে এখন বলা আছে যে হি সেইড টু মি, সে আমাকে বলেছিল, কি বলেছিল, হি কিলড দ্য বার্ড, হি কিলড দ্য বার্ড। এখন এটাকে যদি ন্যারেশনে আমরা নিয়ে আসি তাহলে হি, এইটাকে আবার এভাবেও লেখা যায়, হি সেইড টু মি দ্যাট হি হ্যাড কিলড দ্য বার্ড। অপশন ডি কারেক্ট। এর পরেরটা একটু লক্ষ্য করি, কি বলছে, she asked him what do you want, সে আমাকে জিজ্ঞেস করেছিল, she asked him, সে আমাকে জিজ্ঞেস করেছিল what do you want, তুমি কি চাও। তাইলে এইটাকে যদি আমরা ন্যারেশন করতে চাই তাহলে কি করতে হবে, she asked him, সে জিজ্ঞেস করেছিল, she asked him what, তাহলে ইউ তাকে শিখে, what she wanted, হোয়াট শি ওয়ান্টেড। আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে কি করতে হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে চলে যেতে হয়। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে যদি যাই তাহলে কি করা আছে, শি আস্কড হিম হোয়াট হি ওয়ান্ট, ওকে, শি আস্কড হিম, সে আমাকে জিজ্ঞেস, আচ্ছা এইখানে এই হিমটা অর্থাৎ ইউটা কাকে ফলো করবে, অবজেক্ট হিমকে, তাহলে হি আস্কড হিম হোয়াট হি ওয়ান্টেড, হোয়াট হি ওয়ান্টেড। তাহলে এই অপশন আমরা কোথায় দিতে, শি আস্কড হিম হোয়াট হি ওয়ান্টেড, সে কি চায়। এখানে আমরা ওয়ান্টস দেখতে পাচ্ছি, যেটা করা যাবে না, প্রেজেন্ট ইনডিফিনিট, যেহেতু পাস্ট ইনডিফিনিট আছে তাইলে আমাদেরকে এর পরে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট আছে তাহলে এটাকে আমাদেরকে কি করতে হবে, পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট করতে গেলে আমাদের কি করতে হবে, V2, এরপরে বলা আছে শি আক্স হবে না, মূলত এটা আক্সড করতে হবে। এরপরে বলছে শি ওয়ান্টেড হিম, না, তাহলে সঠিক আনসারটা কি আসতেছে, শি আস্কড হিম হোয়াট হি ওয়ান্টেড, সে কি চায়। পরেরটা কি বলছে, শি সেইড টু মি হোয়ার ওয়ার ইউ বর্ন। মূলত আমরা দেখতে পাচ্ছি স্ট্রাকচার দেখে বোঝা যাচ্ছে যে এর পরের অংশটুকুকে আমাদের কি করতে হবে, অর্থাৎ যেহেতু পাস্ট ইনডিফিনিটে আছে তাহলে পাস্ট পারফেক্টে করতে হবে। এখন প্রথমটাতেও ওয়ার, দ্বিতীয়টাতেও ওয়াজ, দুইটাই পাস্ট ইনডিফিনিট, আমাদের কি করতে হবে, হ্যাড নিয়ে আসতে হবে। তো এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি কি হ্যাড বিন আছে, আর এই জায়গাটা বসে হ্যাড বর্ন। সো এখন আমাদের একটু মিলায় দেখি যে সি আস্কড মি, সে আমাদেরকে জিজ্ঞেস করেছিল যে হোয়ার ওয়ার ইউ বর্ন, ঠিক আছে, হোয়ার ওয়ার ইউ বর্ন। এখন এই ওয়াজ বর্ন কথাটাই হলো কি আমাদের প্যাসিভ। সো এইটাকে যদি আমাদের মানে ওয়াজ বর্ন থেকে যদি এটা টেন্স চেঞ্জ করতে হয় তাইলে হ্যাড বিন বর্ন, এইটা নিয়ে আসতে হবে। কোন অপশনে আছে, অপশন সি, দিতে না। ক্লিয়ার। এরপর একটা দেখি, বলা আছে যে চুজ দ্য কারেক্ট চেঞ্জ অফ ন্যারেশন। জামি সেড, জামি বলেছিল আই ওয়াজ স্লিপিং ইন মাই রুম। তাইলে এটাকে যদি আমরা ন্যারেশন করতে চাই তাহলে কি আসবে, জামি সেড দ্যাট, জামি সেড দ্যাট, আই চলে যাবে জামির উপরে, তাইলে প্রোনাউন আসবে কি হি ওয়াজ, যেহেতু হি ওয়াজ তাইলে ওয়াজের পরিবর্তে আমাদেরকে কি করতে হবে, হি হ্যাড বিন স্লিপিং ইন, এই প্রোনাউনেরও কিন্তু পরিবর্তন আনতে হবে, ইন হিজ রুম,
তাহলে এখন কথা আছে কোথায় আছে যে জামি ওয়াজ স্লিপিং ইন হিজ রুম, না। জামি সেইড দ্যাট নাই, জামি সেইড এরপরে দ্যাট নাই। জামি সেইড দ্যাট হি হ্যাড বিন স্লিপিং ইন হিজ রুম। অপশন ডি নাম্বারটা হচ্ছে কারেক্ট। এরপরটা কি বলছে, দ্য ম্যান সেইড টু দ্য পুলিশ, অর্থাৎ পুলিশকে বলেছিল প্লিজ হেল্প মি। মূলত এটা কোন সেন্টেন্সে করা আছে, ইম্প্যারেটিভ। আর ইম্প্যারেটিভ সেন্টেন্স আমরা যখনই করতে যাব তখনই আমাদের মাথায় রাখতে হবে যে এরপরে টু প্লাস ভি জিরো থেকে বাকি যা আছে সেটা ব্যবহার করে যেতে হবে। এখন বলা আছে যে যদি আমরা প্লিজের ক্ষেত্রে আমরা কি পারি, আমরা কি ব্যবহার করতে পারি, রিকোয়েস্টেড। তাহলে দ্য ম্যান রিকোয়েস্টেড, টোল্ড আসবে না, আছে কি, তাহলে এই আগে সেভ যে জায়গাগুলোতে আছে বা টোল্ড যে জায়গাগুলো আছে এই অপশনগুলো আগেই বাদ। এখন অপশন কি থাকলো, দ্য ম্যান রিকোয়েস্টেড দ্য পুলিশ টু হেল্প হিম, ওকে। আর একটা বলা আছে দ্য ম্যান রিকোয়েস্টেড দ্য পুলিশ পোলাইটলি টু হেল্প। হেল্প কাকে, এরপরে কিন্তু অবজেক্ট মানে ইনডিরেক্ট অবজেক্ট দেওয়া নাই। সো এরপরের অপশনটা কি হচ্ছে, তাহলে দ্য ম্যান রিকোয়েস্টেড দ্য পুলিশ, ঠিক আছে, রিকোয়েস্টেড দ্য পুলিশ এখানে টু হেল্প, আর মি কাকে ফলো করবে, পুলিশ, তো রিকোয়েস্টেড হিম টু হেল্প হিম, অর্থাৎ এই মি চলে যাবে কোথায়, এই যে দ্য ম্যানের কাছে। তাহলে দ্য ম্যানের কাছে গেলে কি আসবে, দ্য ম্যান রিকোয়েস্টেড দ্য পুলিশ টু হেল্প হিম, তাকে সাহায্য করতে, অনুরোধ করেছিল তাকে কি করতে, সাহায্য করতে। তাহলে অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। ক্লিয়ার? আচ্ছা, এখন এর পরেরটা একটু লক্ষ্য করি যে কবির সেড আই মাস্ট রাইট ডাউন। সো যখনই মাস্ট কথাটা থাকবে এটাকে এই ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার নিয়ম হচ্ছে হ্যাড টু নিয়ে আসতে হয়, ঠিক আছে। সো মাস্টের পরিবর্তে আমরা কি নিয়ে আসবো, এটা সূত্র যে এখানে আমাদের কি নিয়ে আসতে হচ্ছে, হ্যাড টু নিয়ে আসতে হচ্ছে। কোথায় আছে হ্যাড টু, তাইলে কবির সেড, ঠিক আছে, এখানেও মাস্ট আছে, বাদ, মাস্ট বাদ, মাস্ট বাদ, তাইলে অ্যান্সার কি, সি। কবির সেড দ্যাট হি হ্যাড টু রাইট আ লেটার, হি হ্যাড টু রাইট আ লেটার। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কবির সেড দ্যাট, কবির সেড দ্যাট হি হ্যাড টু কি আছে, রাইট আ লেটার, হি হ্যাড টু রাইট আ লেটার। সো অ্যান্সারটা কি, অ্যান্সার হচ্ছে সি। পরে কি দেখতে পাচ্ছি, আচ্ছা এইটা হচ্ছে হলো পিন পয়েন্ট ইরর হিসেবে দেওয়া আছে, মূলত কোন জায়গাটায় সমস্যা আছে। সো সমস্যাটা খুঁজে বের করতে গেলে আমাদের প্রথমত যেটা দেখতে হবে সেটা হচ্ছে শি টোল্ড মি। এটা প্রথমে আমাদের দেখতে হবে যেটা ডিরেক্টে করা আছে নাকি ইনডিরেক্টে করা আছে, ডিরেক্ট নাকি ইনডিরেক্ট, ডিরেক্ট নাকি হচ্ছে হলো ইনডিরেক্ট। আমরা দেখতে পাচ্ছি যে চোখ বন্ধ করে এইটা কোন ইয়াটা করা আছে, ইনডিরেক্ট স্পিচ। ইনডিরেক্ট কি, স্পিচ, ইনডিরেক্ট স্পিচে দেওয়া আছে। ওকে, তাহলে ইনডিরেক্ট স্পিচে দেওয়া থাকলে এখন আমাদের মাথায় রাখতে হবে যে কোন অপশনটাতে এ বি সি এবং ডি, কোন অপশনটাতে ভুল আছে। তাইলে আমরা জানি যে দ্যাট যুক্ত, এই যে দ্যাট যুক্ত যে ক্লজটা আছে এর পরবর্তী ক্লজটা এখানে যেহেতু পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে পরের যে ভার্বটা আছে এই পরের ভার্বটাকে আমরা তখনই মানে প্রেজেন্ট ইনডিফিনিটে রাখতে পারবো যদি তিন চারটা ফ্যাক্ট থাকে, যেমন ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ, এরপরে হ্যাবিচুয়াল ফ্যাক্ট অথবা সায়েন্টিফিক ট্রুথ, এগুলো যদি থাকে তাহলে এরপরে এই দ্যাট যুক্ত যে ক্লজটা আছে এই দ্যাট যুক্ত ক্লজের এর পরের যে অর্থাৎ এই পরের টেন্সটাকে আমাদের কি করতে হবে, অর্থাৎ এইখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রাখা যায়। কি করা যায়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করা যায়। সো এখন আমাদের মাথায় রাখতে হবে যে টোল্ডে কোনো ভুল নাই, দ্যাটে কোনো ভুল নাই, তারপরে
দ্য শো, দ্য প্লাস নাউন, দ্য প্লাস এখানে কি বসছে, নাউন। ওকে, এরপরটা কি আছে, মূলত ভুল আছে, এই যে ডিসলাইকস, এই ডিসলাইকস না হয়ে এখানে হবে ডিসলাইকড, পাস্ট ফর্মে হবে। সো শি টোল্ড মি দ্যাট শি ডিসলাইকড দ্য স্নো। ঠিক আছে, ওটা প্রেজেন্ট ইনডিফিনিটে করা ছিল, এটাকে কি করতেছে, আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ন্যারেশনে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে এর পরেরটাকে আমাদের কি করতে হয়, পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন। সো এই হলো সূত্র। সো এই জায়গায় আমার ভুল দেখতে পাচ্ছি আমরা, কোথায় আছে, ডিসলাইকসে। সো এইটা হচ্ছে ডিসলাইকসের মিস্টেক। সো সবে কারেক্ট আনসারটা হচ্ছে সি। এরপরটা, সো এরপরে আর দেওয়া নাই। সো মূলত আমি একটা কথা বলি যে ন্যারেশনের যে পার্টটুকু আমরা কমপ্লিট করলাম, এরকম টাইপেরই কোশ্চেন হলো বিভিন্ন ইউনিভার্সিটি। সো ইউনিভার্সিটি অথবা জব পরীক্ষায় আসে, জব এক্সামে আসে। ঠিক আছে, এখন যদি আমাদের ন্যারেশনে করার সময় আমাদের সবচেয়ে বড় ব্যাপার কয়েকটা জিনিস মোটা দাগে আমি আবার একটু রিপিট করতেছি। একটা হচ্ছে পার্সন, 2 নাম্বার হচ্ছে টেন্স, পার্সনের চেঞ্জ করতে হবে, 1 নাম্বার পার্সন, 2 নাম্বার টেন্স, এরপরে হচ্ছিল রিপোর্টিং ভার্বে পার্সনের পরিবর্তন, টেন্সের পরিবর্তন। এরপরে আমাদের দেখতে হবে যে অ্যাডভার্ব অফ টাইম। ঠিক আছে, এরপরে আমাদের কি করতে হয় যে হলো পার্সন, টেন্স, অ্যাডভার্ব অফ টাইম এবং সব আরেকটা লাস্ট, আর আমরা প্রথম আরেকটা কিসে দেখছিলাম, এবং এরপরটা হচ্ছিল ইনভার্টেড কমা, অর্থাৎ ইনভার্টেড কমার পরিবর্তে আমাদেরকে কি ব্যবহার করতে হবে, এইখানে দ্যাট, অর্থাৎ এছাড়াও আমাদের দ্যাট ছাড়াও আমাদের এখানে কি করতে হবে যে সেন্টেন্স, এই সেন্টেন্স সম্পর্কে আমাদের কি করতে হবে, সেন্টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে। বেসিক্যালি 3টা সেন্টেন্স থেকে কোশ্চেন বেশি হয়। সো 3টা জায়গা থেকে কোশ্চেন বেশি আসে, কোথায়, সেটা হচ্ছে 1 নম্বর হলো অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ, 2 নাম্বার হচ্ছে ইন্টারোগেটিভ, আর 3 নাম্বারটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। সো এই 3টা সেন্টেন্স সম্পর্কে আমাদের কি করতে হবে, এই 3টা সেন্টেন্স সম্পর্কে আমাদের খুব ভালো স্পষ্ট কনসেপ্ট থাকতে হবে, ঠিক আছে। সো এই 3টা জিনিস সম্পর্কে আমাদের খুব ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। সো আজকের কোশ্চেন সলভ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ক্লাসে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।